রাধে রাধে বন্ধুরা, রাধা মাধব বুটিকে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে চুড়িদার কামিজ সূত্র সহ ড্রয়িং করে দেখাবো। তো আগে সূত্রটা দেখে নিই। প্রথমে কিসের মাপ নিতে হবে? ঝুল, ছাতি, পুট, কোমর, শেস্ত, পাছা। আমি তো এই পরিমাপগুলো সম্বন্ধে আগেই ব্যাখ্যা করে দিয়েছি। তো এই ঝুলের পরিমাপ কত আছে? 41.5, যে যতটা পরিমাণ ঝুল নেবে। ছাতি 38, পুট 16, কোমর 36, শেস্ত 13, পাছা 40। তো এইগুলো হচ্ছে পরিমাপ। এই যে এই ধারে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পরিমাপ। তারপরে এই যে +2 সমান 43.5, আর এখানে ভাজিত 4 সমান 9.5 যুক্ত 2.5 সমান 12। এইগুলো হচ্ছে সম্পূর্ণটাই সূত্র। তো এখানে কি আছে যে 41.5, তার সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 41 আর 2 43, আর হাফ 43.5, 38 ভাজিত 4। তাহলে 4 দিয়ে 38কে ভাগ করলে কত হচ্ছে? 4 9 36, আর এখানে এই 2-এর দরুন হাফ দিয়ে দেবো আমরা। তো তার সাথে কত যোগ করব? 2.5 যোগ করব। 2.5 যোগ করলে কত হচ্ছে? 12। তারপরে এখানে 2 16 যোগ করে ভাগ করলে কত হবে? 2 8 16, তাহলে এখানে 8, তার সাথে 1 বিয়োগ দেবো, কত হচ্ছে? 7। আবার এখানে কোমর কত আছে? 36। তো 36 কোমরে কি করব? 4 ভাগ সমান 9, তাহলে 4 9 36 যুক্ত 1.5 সমান কত হচ্ছে? 10.5। তারপরে শেষত কত আছে? 13। 13-র সাথে হাফ যোগ করে নেবো, 13.5। 40 পাছা আছে, 40-এর সাথে 4 যোগ করে নেবো। মানে পাছাকে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 10। 10-এর সাথে 1.5 যোগ করে নেবো, করে নিলে কত হচ্ছে? 11.5। এটাই হচ্ছে পুরো সূত্র, এর ভিত্তিতে ড্রয়িং হবে। তো চলুন ড্রয়িংটা করে দেখানো যাক। প্রথমে পরিমাপ করে ঝুল নিয়ে নেবো। ঝুল কত ছিল? 41.5। এখানে তো আমার সম্ভব না, যার জন্য পুরো পৃষ্ঠাটাই নিয়ে নেব। এটাই আমার ঝুল। যখন থানে করবেন তখন অবশ্যই ঝুলটা সঠিক নিতে হবে। তারপরে কত নেব? পুট কত ছিল? পুট ছিল আমাদের 7, তো 7 নিয়ে নেব। এখান থেকেও 7 পরিমাপ করে নেব। এবার এই পুটের লাইন থেকে 7 পরিমাপ করে ছাতির লাইনে চলে যাব। ছাতি আমাদের কত ছিল? ভাগ করার পরে 12 ছিল, তাহলে এখানে 7, এখান থেকে নিয়ে নেব 12 দিয়ে আমরা কিন্তু এই পুটটাকে যোগ করে দেবো। এখানে ছাতির লাইন, তারপরে আমরা এই ধার থেকে শেষতর লাইন নিয়ে নেব। শেষত কত ছিল আমাদের? শেষত ছিল 13.5, তাহলে 13.5-তে দাগ দেবো। আর এখানে কোমর 20 নিয়ে নেব, তাহলে শেষতর লাইন নিয়ে নিলাম। এবার এখানে শেষতর লাইনে কোমর কত ছিল? কোমর 10.5 নিয়ে নেব। সাড়ে 10। এবার তারপরে কি ছিল? পাছা হচ্ছে 11.5, তো পাছা 11.5 নিয়ে নেবো এখানে। আর নিচের এই পরিমাপটা হচ্ছে ঘের। আচ্ছা, এটা কত নিলাম? এই ওপর থেকে এই লং থেকে এতটা হচ্ছে 20, আর এখান থেকে এই কোমরের মাপ পর্যন্ত হচ্ছে 13.5, মানে শেষতর মাপটা। আর এটা কি ছিল? এটা হচ্ছে ছাতির লাইন, ছাতি। কিন্তু এই পুটের সাথে আমাদেরকে লাইনটা জুড়ে দিতে হবে। আর এটা টোটালটাই কি? 7। এটা হচ্ছে পুট, তাহলে এটা শেষত। আর এটা হচ্ছে কোমরের লাইন, এটা কি? কোমর। আর এটা কি? পাছা। আর নিচের যে লাইনটা, এটা আমি আর দেখালাম না, এটা হচ্ছে ঘের। আচ্ছা, তো এবার লাইনগুলো আমি অ্যাড করে দেবো। এখানে তো লাইনগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে ঘেরেতে সবসময় দেখব পাছা আমার কত ছিল? পাছা ছিল 11.5। পাছা কত ছিল? পাছা ছিল 11.5।
11, আর কোমর কত ছিল? কোমর ছিল 10.5। তো পাছা যখন 11.5 হবে, ঠিক যখন ঘেরটা আমরা নেব, ঘেরটা আমরা এর থেকে 1 বেশি নিয়ে নেব, ঘেরটা এই পাছার থেকে 1 বেশি নিয়ে নেব। তো ঘের তাহলে পাছা 11.5 আছে, ঘের নিয়ে নেব 12.5। সাড়ে 12 এটার সাথে অ্যাড করে দেবো। তো এই হচ্ছে ড্রয়িং। এটা কিন্তু ঘের, আর ঘের সবসময় পাছার থেকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে। এবার এদিক থেকে শেপ দিয়ে নেব। এদিকে 1 ইঞ্চি ছেড়ে এখান থেকে শেপটা দেবো। এবার এখানে গলা করে নেব। গলায় এই দিক থেকে নেব 3, গলা নেব 3, আর এইদিকে নিয়ে নেব প্রায় 6। তাহলে একটা স্ট্রাকচার করে নেব। এবার এর মধ্যে আপনারা যেমন খুশি ড্রয়িং করতে পারেন। এটা হচ্ছে গলা, এই হচ্ছে চুড়িদার কামিজের ড্রয়িং, একবার ইজিভাবে